সব এক লগে দাও। বন্ধুরা সামনে যে হাতিটা দেখতে পাচ্ছেন এই হাতিটাই হচ্ছে সর্দার হাতি। কিছুদিন আগে যে একটা ছেলেকে মারছিল ঈদের 2-3 দিন আগে এই হাতিটাই মারছিল ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার চিরাকালী গ্রামে, দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের চিরাকালী গ্রামের বর্ডারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি মোহাম্মদ হামিদুল হক জুয়েল, ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের উত্তর রানীপুর গ্রাম থেকে বলছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে ভারতের জংলি হাতি, বন্য হাতির আক্রমণে দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নে ঈদের 2-3 দিন আগে একটি 13 বছরের ছেলে নিহত হয় এবং ঈদের কয়েকদিন পরে হালুয়াঘাটের বরাক গ্রামে আরেকজন পল্লী চিকিৎসক নিহত হয়। হাতির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী সরকারের কাছে এই হাতির অত্যাচার থেকে বাঁচতে চায়। এই জন্য এলাকার মানুষ খুবই চিন্তিত আছে। হাতিরা বাড়ি থেকে এসে ধান খেয়ে যায় এবং বন্দে যে সকল ধান ছিল এগুলাও খেয়ে ফেলছে। প্রচুর অত্যাচার করতেছে। এক একটা গ্রুপের মধ্যে 40টা, 50টা, 60টা, 100টা করে হাতি। এগুলা আবার মানুষের উপর আক্রমণ করে মানুষকে হত্যাও করতেছে। তো বন্ধুরা আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। এগুলা হচ্ছে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের উত্তর রানীপুর গ্রামে বর্ডার সাইডে এই হাতিগুলা নামতেছে। এই হাতিগুলা এখন বর্তমানে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছে। সব বন্ধুরা দেখতে থাকুন। এখানে আরও অনেক মানুষজন আছে, তাদের সাথে বসে থেকে দূর থেকে আমি এই ভিডিওটি ধারণ করেছি। আরে তামা মিয়া আমরা 37টা গুনছি না, রাস্তাগুলো দলের মধ্যে হিন্দু তো গুন্না দিলাম 37টা গুইছে না ভালো রোদ নাই এই সারা বেদরা এই যে এলে তো নিয়ে দাদা কাড়া কোড়া এই তো এই যে দুধ এলে তো নিয়ে কাড়া কোড়া দেখা যায় এই তো নেনা কাড়া দেখা গেছে এই লেঙ্গু কাড়া তো এইটাই সমস্যা ফুলকারি করে আমরা উঠে দাঁড়া কাড়ি ভাঙতাছে, কাড়ি ভাঙে শুরু হয়ে লাগে কাড়ি ভাঙে কি করে কারিগর হ্যাঁ জান গে বাস হাতে মত হয়ে গেছে ওই বাপু দেখলে দাঁড়ায় থাকে দেখে খব ধরে মানে দেহে ভালো না ধরে কানে দম সুকিত তো করে দেনা এটা না ওটা কিভাবে তার কতড়া এরা এই যা বাগাইতে গেছে বাচ্চাগুলো খায় ওইটা লেস কাটার লাগে আজ বাবু তাড়াতাড়ি আমরা আপনাকে দেখেছি না ওটা আমরা তো আমবেলে কেন করলে আমরা তো অনেক মাসিন কই আমবে দেয়া বুঝলে হেই পাহাড়িস্তি ভাত বান্দরে টিলা না কি জানি কয় না আছে জবার বিল। হ্যাঁ এই যে সারা একটা বেঙ্গল আছে কে শিখে ধরে কি বড় ডাল বেঙ্গেল দেখুন বন্ধুরা কি পরিমাণ মানুষ এখানে হাতি দেখতেছে। এই যে মানুষ দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় হাতি দেখতেছে। আর ধানের মৌসুমে এরা আইসা প্রচুর পরিমাণে ধান নষ্ট করছে দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের। ব্যক্তি বাড়ি হাঁটে না, আরো রয়েছে অনেকটি ব্যক্তি বাড়ি হাঁটতে না, ব্যক্তি বাড়ি হলে গেল বলে ব্যক্তি বাড়ি হলে এটাও গেল বলে এটা খারাপ যাইতো না।
পুরুষ হাতি, এটা সর্দার হাতি, এটা হচ্ছে পুরুষ হাতি। মেরদা একদম সাহিংসা। পানি টানি খাইলো না এবার দূর বেড়াইতো সেটা মরতা। বাচ্চা করতে ফিট থাকতে কি বাধা কয়েকদিন দানা কিনে খায় থাকতে পারে নাকি সারাদিন খাইছে না সন্ধ্যা হয়ে গেলে মনে হয় জঙ্গলে থাকে না, ময়দান হয়ে পড়ে। হ্যাঁ, সন্ধ্যা হলে তার মানে বাড়ি বলি এই দিকে ছায়া যে তুম ধরতেছে দৌড়ি দেয় নাকি এটা? ভয়ের কারণে এটাই। হ্যাঁ, ব্যক্তিত্ব এক কান হইতেছে কই আরুম জানা ভয়ের কারণে তুম ধরে দূরে আইরে একটা সিলার মারু এক ব্যক্তিত্ব তুই আর বাকি থাকলে অঞ্চতে লইলি আবেদন সাতাইলে তারা একটু ও তার কি হতো না মানে কেউ যা কেরা তো ওকে দেখ দেবে তো যাই হুজুর আইতেছি আমি। এই যে দেখছো এইদিকে দাওটা কিন্তু খুবই খারাপ, এইভাবে আসে। বন্ধুরা দেখুন দেখুন, এই জঙ্গলি হাতির যে উস্তাদটা আছে সেই উস্তাদটা দাঁড়ায় পড়ছে মানুষের উপর আক্রমণ করার জন্য। এখানে যারা আছে বসে আছে তারা কিন্তু আগে থেকে অভিজ্ঞ পারসন, সবাই বলতেছে এই যে সে কিন্তু আক্রমণের জন্য রেডি হইতেছে। এই জন্য এখানে যারা আমরা ছিলাম সবাই পিছনের দিকে হাঁটা শুরু করছি। এটা দেখার পরে সেও ভাবছে যে না, মানুষজন ডরাইছে তারে দেখিয়া, সেও উল্টা দিকে যাওয়া শুরু করছে। খুব রিস্ক। আসসালামু আলাইকুম বন্ধুরা, জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি এখন আছি ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নে। এখানে প্রায় সময় হাতির আক্রমণ ঘটে। আজকেও প্রচুর হাতি আসছে এদিকে, হাতি দেখার জন্য আসছি। দেখি সামনের দিকে আগাই, দেখা যায় কিনা। আমি এখন সামনের দিকে যাচ্ছি হাতি দেখার জন্য। এই যে দেখুন পাহাড়গুলো, এগুলো হচ্ছে ভারতের পাহাড়, ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়। আর সামনে দেখতে পাচ্ছেন এই ক্ষেতের আইলের মধ্যে অনেক মানুষ বসে রয়েছে হাতি দেখার জন্য। এই যে এই দিকটাও দেখেন অনেক মানুষ বসে রয়েছে হাতি দেখার জন্য। আমিও আসছি হাতি দেখার জন্য। এই যে এই সাইডে যে বড় বড় পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মেঘালয়ের পাহাড়। আর এই মেঘালয়ের পাহাড় থেকে এই হাতিগুলা নেমে আসে। আর হাতিগুলা নামার পর এই দিক দিয়ে যে ধান ক্ষেত আছে এগুলা নষ্ট করে। এখানে অনেক আগে ধান কাটা শেষ হয়ে গেছে। ধান কাটার মৌসুমে এখানে একটা ছেলেকেও মারছে হাতি। ঈদের 3-4 দিন আগে, রমজানের ঈদের 3-4 দিন আগে একটা ছেলেকে এখানে হাতি মারছে। এটা দেখার জন্যই আসতেছি। আমি আরও কয়েকদিন আসছি এখানে হাতি দেখার জন্য, কিন্তু দেখতে পারি না, জঙ্গলের ভিতরে ঢুকে পড়ছে। আজকেও জঙ্গলের ভিতরেই ঢুকিয়ে রয়েছে। তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন হাতি দেখার জন্য এখানে আসা দাঁড়ায় রয়েছে। এই সামনে যে উঁচা পাহাড়টা, এই পাহাড়ের মধ্যে হাতি লুকায় আছে। আর এদিক থেকে অনেক লোকজন বসে দেখতেছে হাতি কখন আসবে দেখার জন্য অপেক্ষায় আছে। এই দেখুন প্রচুর লোকজন এখানে বসে রয়েছে হাতি দেখার জন্য। দেখুন কি পরিমাণ লোকজন এখানে বসে রয়েছে হাতি দেখার জন্য। ওই যে দূরে বাঁশঝাড়ের নিচে হাতি দাঁড়ায় রয়েছে। এই বেড়া এই সামনে কে বই রয়েছে কে
আমি যাই হিন্দু ক্রিকেট না রে ভাই, নিচে যাওয়ার ইচ্ছা নেই। ক্রিকেট মন করতে বিয়ান করেছি কবি নাম এই যে তাই দিই না বন্ধুরা, এই যে এখানে আমি আছি এখন হাতির সাথে। এই যে দেখুন কত মানুষ দেখতেছে, আর এই যে ওই দূরে দেখতে পাচ্ছেন হাতি। আমি আপনাদেরকে ক্যামেরাটা দেখাই। এক সাইড বাদাম লোক এখন এই যে আইতেছে লালাই বড় আইতেছে সব এই যে মুরগি, জংলি মুরগি বাচ্চা নিয়ে আনছে, হাতির সাথে আছে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা। হ্যাঁ দাদা ঠিক আছে, লাইটের জন্য দেখা যাচ্ছে না ঠিক মতো। ঠিক দাদা। এই যে এগুলা হচ্ছে জংলি মুরগি, মেঘালয়ের পাহাড় থেকে। দেখুন বন্ধুরা কি পরিমাণ হাতি। এই জায়গাটা হচ্ছে ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের গ্রাম চিরাকালী গ্রাম। একটা সাইডে গেলে সবাই দেখা পাখা কোন দিকে যায় আগে, রাস্তা করে যেতে হার হ্যাঁ রাস্তা করে দেয় সবসময়, হ্যাঁ রাস্তা করে দেয় সবসময়, রাস্তা করে দেবো করে দেয় হ্যাঁ। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হাতিটা হচ্ছে সর্দার হাতি। সে যে দিক দিয়ে রাস্তা করে দিবে সেই দিক দিয়ে সব হাতিগুলা যাবে। মোবাইলে ভালো লাগে না, হেন দেখ মোবাইলে দেয় মজা লাগে, ক্লিয়ার হয়ে যাবে সুন্দর স্পষ্ট পাবে। এখন আমি বাইক গাছ নিয়ে এলে ঠিক আছে, ঠিক আছে আমি মোবাইল কিছু আমি ভাবলে ফোন যাবে এই ওয়ান ইন গেলি একটা কি করে হাতি একটু কই নি আমারে কারণ ও ক্ষয় ক্ষতি করে অনেক ক্ষতি করছে, তাই আর 4-5 হাজার জমি খাইছেন, ক্ষয় ক্ষতি করছে না ঠিক মতো দিলে বেশি হচ্ছে ভারতের লাইট গুলা কি আলো ধীরে ধীরে বাড়তে থাকবো না, অন্ধকার হইতে থাকবো আর আলো বাড়তে থাকবো। ওই লাইটের আলোগুলো বারবার আসছে। হ্যাঁ এখানে কি হয়েছে আসলে তাড়াতাড়ি আনন্দ আমি বের হয়ে ভালো ক্লিয়ার করে মোবাইল একটা দপটা করে আডো মানে বিছা বাবু দিনের মতো পাহাড়ি লাইট আলো থাকলে ক্লিয়ার বোঝা যায় তো না, আলো গেলে তো ডাক ডুক মারা দেন কুম্বালা এলে যাবেন ভাই ভাই আইতেছে গো সব এক লগে যাও আইন থেকে আরে আরে ভাই এটা ভয়ের বিষয় না।
আরে এত কাছে থেকে দৌড় দিলে উপায় আছে, দূরে তাকি সঠিক না আজকে চলে যেতে দেখা হইতো না একটু ওদিকে আবার মাঠ দেখতে অন্ধকার হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন ওই যে পিছনে বর্ডারের লাইট গুলা জ্বলে উঠছে। এখন কয়টা বাজে? এখন বাজে 6:54 বাজে। আমাদের পিছন দিয়ে হাতিগুলা যাইতেছে এখনো। কি জঙ্গলে ঢুকতেছে নাকি? এদিকে সাইড সামনে কি বললাম তে ফার সাইড দিতেছে এদিকে এদিকে বন্ধুরা অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ক্যামেরাতে এখন আর কিছু দেখা যাইতেছে না, তারপরেও নাইট ভিশনের কারণে একটু একটু দেখা যাইতেছে। এখন অন্ধকার হয়ে গেছে পুরা, আর বেশিক্ষণ এখানে থাকবো না। আর আমার বাড়ি হচ্ছে ধোবাউড়া, ঘুষগাঁও ইউনিয়নে ভালুকাপাড়া গ্রামে, আশেপাশেই আমার বাড়ি। এইদিকে আমি অসংখ্যবার আসছি, এই জন্যই। আর এখানে পরিচিত লোক আছে, তাদের সাথে আমি ভিডিও করতেছি। এই যে এই দিক দিয়ে হাতি জঙ্গলের ভিতরে সবগুলা ঢুকে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পুরা এরিয়াটাই হচ্ছে মেঘালয়ের পাহাড়। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেঘালয়ের পাহাড়। গুদুলি লগ্ন, পশ্চিম আকাশে সূর্য ডুবে গেছে। এই যে আমি মোহাম্মদ হামিদুল হক জুয়েল, আর আমার সাথে আরেকজন ভাই এসে হেল্প করছে। ভাই আপনার নাম কি? কাছে এই যে আহমদুল্লাহ ভাই আমার হেল্প করছে এই হাতি দেখার জন্য। এখন অন্ধকার হয়ে গেছে না, একটু করে নামো আর এই জঙ্গলের ভিতরে ঢুকছে। আমরা কি বললাম ওই দুন ওই জায়গা থেকে এদিকে আমরা কি ওই রাস্তা এই রাস্তা এজন সব দেখা ও অনেক দূরে গেছে গা। তারে ফোক মাপতাছে দৌড়ে রাখতে আমি কি বলবো আমারতে ফোক মাপতাছে ওই একদম ওই পাহাড়ে ওই যে মেঘটা আছে, এই মেঘটা নিচে অনেক দূরে চলে গেছে। হুজুর আর যাই না, যাই জায়গা। হ্যাঁ অন্ধকার হয়ে গেছে, এখন আর কি, এখন তো আর কিছু দেখা যেত না। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দিক দিয়া এই বর্ডারের লাইট গুলাও জ্বলে উঠছে। বান্ধব আছে মেলা বড সুট কাম ধরে লই তুই আর তুই প্রতিদিন আমরা ইন্দা প্রতিদিন পারতালি রমজান মাসে মনে লাইটের আলো, এই বর্ডারের লাইটের আলো ধীরে ধীরে বাড়তাছে। পারবই তো পারবো এটা তো পুরা হয়ে যাবে বুঝি আমরা জনা পুরা হয়ে যাবে এটা সেন্সর লাগাই তো। হ্যাঁ সেন্সর লাগানো। আমার বাড়ি নেছে কমানে না না, এটা আমরা যত অন্ধকার হবে তত পারবো। আবার হেই ফারেতে হু কয়ে শিক্ষা দেখাটা। গ্রাম আছে তো, গ্রাম আছে। আচ্ছা কৃষ্ণনাথ পল ফাঁকার সময় কোন সময়? এখনই তো এই যে গ্রান করতেছে কৃষ্ণনাথ পল। এই যে ভাই আমরা গেছি 2 দিন আগে গেছি মানে শুরু হয়েছে মানে আর একটা আরে আজকে ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে বিকেল পড়াতে। না কৃষ্ণনাথ পল গ্রান হইতেছে যে ক্যাম্পে গেছে আমরা ফাঁকা ফাঁকা নিতে তো না। কতগুলা
আপনি কি বলবেন সবটি নাম সবটি এক সিরিয়া যাবো সবটি এক সিরিয়া যাবো কাসিন কইরি ওই যে উমা দিছে না সবাই নাম খেয়ে যায় সবটি নাম চিনতে অনেক দেখেন এই যে এক ফাল কিন্তু এনে তো ক্যামেরাতে আইতাছে না এটি রাত মানলে যে এই যে এটি যখন কোন সময় বাবার ওজারান দিলে মানলে যে আধা ঘন্টা করে দেয় কিন্তু এই রাত্রে বেলায় খালি হাড়াতি থাকবো মনে হয় এই যে সর্বনষ্ট করছে এক ফাল ওয়ান গোনা সুবিধা আর ভিডিও করার সুবিধা রাস্তাতে যাইতে সাইডটা মানে লাইন ধরে যাইতেছে লাইন ধরে খাবার নাই তো খাবার থাকলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এইগুলা হচ্ছে ভারতের লাইট জ্বলে উঠছে লাইট লেগে